হচ্ছে সারা পৃথিবী বাঙালিকে যখন পথ দেখিয়েছিল, আর কমিউনিস্টরা জড়বাদের দর্শন নিয়ে সারা পৃথিবী থেকে মুছতে শুরু করলো। কমিউনিস্ট কান্ট্রিগুলো থেকে আস্তে আস্তে উৎখাত হতে শুরু করলো। ইউটোপিয়া কমিউনিজম হচ্ছে একটা ইউটোপিয়া কাল্পনিক তত্ত্ব। একটা রাষ্ট্র নেই যারা এখন কমিউনিস্ট। যদি চীনকে বলেন, চীনও এখন মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, বহুজাতিক কোম্পানি আছে। চীনে এখন সেই কমিউনিজমের যে তত্ত্ব তা এখন ভুয়ো। ওরা শুধুমাত্র নামে একটা সাইনবোর্ড আছে চীনা কমিউনিস্ট পার্টি, আর ওখানে হচ্ছে এক নায়কতন্ত্র। বর্তমানে ওখানে নেই, ওরা একটা উদাহরণ দিতে পারবে না। কলম্বিয়া, কম্বোডিয়া, ভিয়েতনাম, বিভিন্ন যেসব দেশগুলো আছে কমিউনিস্ট সেখানে কমিউনিস্টের তত্ত্ব প্রতিষ্ঠা আছে। ওটা একটা ইউটোপিয়া হয়ে গেছে, কাল্পনিক। তাই সুতরাং এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, যে সিপিআইএম যদি বাংলা বাঁচাও যাত্রা করে আর ভুল করে যদি এই অশোকনগরের মানুষ সেই বাংলা বাঁচাও যাত্রায় অংশগ্রহণ করে, আবারও একটা ঐতিহাসিক ভুল যেমন জ্যোতিবাবু করেছিল, কমিউনিস্টরা করেছিল, অশোকনগরও করবে, পশ্চিমবাংলা আবার করবে, সেই ঐতিহাসিক ভুলের সাথী হবে। কারণ যারা 34 বছরে কিছু পারল না, তারা আবার বাংলা কি করে বাঁচাবে? বাংলার মানুষ ঐতিহাসিক ভুল আর বাংলার মানুষ করতে চায় না, করবেও। তাহলে আমাদের আসতে হবে, এই নৈরাজ্যবাদীকে হটাতে হবে, এই দুর্নীতিকে হটাতে হবে। আমার বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমার বাংলার মায়েদের ইজ্জত রক্ষা করতে হবে। বাংলার মায়েদের যে প্রতিনিয়ত ধর্ষণ থেকে শুরু করে মানে আর্থিক থেকে সামাজিক এবং দৈহিক এই অত্যাচার আজ পর্যন্ত যতগুলো শাসন ব্যবস্থা ঘটেছে তার মধ্যে নির্লজ্জভাবে এই তৃণমূলের শাসনে সংগঠিত হয়। তারা আবার 1 জানুয়ারিতে ওদের যেদিন প্রতিষ্ঠা দিবস সেদিন ঘোষণা করলো যুদ্ধ ঘোষণা। কাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা? বাংলার মানুষের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। ওরা বাঙালির কথা বলছে যে বাঙালির অস্মিতা। আর আমার রবীন্দ্রনাথ ঠাকুর যখন গীতাঞ্জলি লিখে 1913 সালে নোবেল পুরস্কারটা আনলো, সারা ভারতবর্ষের বুকে প্রথম নোবেল পুরস্কার, আর সেই নোবেল পুরস্কার সেই গীতাঞ্জলিকে অবমাননা করছে মাননীয় মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথের পাশে নিজের ছবি লাগায়, আর কি করে গীতাঞ্জলিকে কথাঞ্জলি নকল করে কথাঞ্জলি রাখে। এর থেকে বড় অবমাননা হয় না যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। এটা মেনে নেওয়া যায়? এই অপসংস্কৃতির কথা বলে আমার বাঙালির অস্মিতা, যে নাকি ভারতীয় জনতা পার্টি নাকি একটা অবাঙালি দল, এরা বাংলার সভ্যতা সংস্কৃতিকে, বাঙালি সংস্কৃতিকে নাকি মানে না। তাই আজকে ভারতীয় জনতা পার্টির স্রষ্টাদের মধ্যে একজন প্রথম যদি কোনো দার্শনিক, কোন নেতা থাকে ভারতীয় জনতা পার্টি, তিনি হচ্ছে আমার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কমিউনিস্ট পার্টি যখন ইতিহাস তৈরি করে, রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে যখন কংগ্রেসরা ইতিহাস রচিত করে, ওরা তখন ভুলেও শ্যামাপ্রসাদ মুখার্জিকে ইতিহাসে স্থান দেয়নি এবং শ্যামাপ্রসাদ মুখার্জির চ্যাপ্টারটাই কেটে দেওয়া হয়েছিল। সেই ঐতিহাসিকদের দ্বারা কংগ্রেসের দালাল, কমিউনিস্টরাও কিন্তু কংগ্রেসের দালাল। আর তারা ইতিহাস রচনা করতে গিয়ে বাংলাকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। বাংলার সভ্যতা সংস্কৃতিকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার একটা চক্রান্ত চলছিল। আন্তর্জাতিকতাবাদের দোহাই, এর বিরুদ্ধে অঞ্চলের মানুষকে প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিশোধে নামতে হবে। আজকে আমরা কি দেখছি? মাস্টার, শিক্ষক, আমার ভারতীয় দর্শন, বেদ বেদান্ত থেকে শুরু করে উপনিষদ, সমস্ত দর্শনের ভিতরে শিক্ষক, গুরু, এই গুরুদের সম্মান ছিল একটা আলাদা জিনিস। এবং এখানে শিক্ষকদের বলা হয়েছিল ভারতীয় সংস্কৃতিতে, যা পৃথিবীর কোন দর্শন বলতে পারেনি, যে টিচার্স ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন। শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড, বলতে পারেনি, ভারতবর্ষ বলেছিল। সর্বপল্লী রাধাকৃষ্ণ আমার ভারতীয় দর্শনকে ঘেটে ঘুটে একটা শিক্ষার দর্শন, যাকে আমরা প্রতি বছর শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি, উদযাপন করি।
যদি সেই দর্শন তার কথা যদি পড়া হয়, তাহলে আজকে সেই বর্তমান অবস্থায় শিক্ষকদের কি অবস্থা। শুধু চিন্তা করুন যে আগামী দিনে আমি তৃণমূলকে ভোট দেবো, কারণ কি আমার ঘরের যে ছেলেটা যে মেয়েটা পড়াশোনা করছে স্কুলে বিদ্যালয়ে, সেই স্কুলের শিক্ষকদের মান মর্যাদা কোথায়? যে সরকারটা শিক্ষকদের মান মর্যাদা রাখে না, শিক্ষক নিয়োগের নামে বাংলার শিক্ষামন্ত্রী তার বান্ধবীকে নিয়ে উল্লাস উদ্যমে মেতে থাকে, আর কোটি কোটি টাকার একটা পাহাড়, নতুন পাহাড়ের সৃষ্টি হয়। জানি হিমালয় পাহাড়, আরাবল্লী পাহাড়, কিন্তু বাংলার বুকে আমরা দেখতে পেলাম একটা নতুন পাহাড়, টাকার পাহাড়। এই কালো টাকার পাহাড় কাকে নিয়ে? শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে, শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে। আমি আজকে স্কুলে আমার ছেলেটাকে পড়াতে দেব, আমার মেয়েটাকে স্কুলে দেব, সেখানে যোগ্য শিক্ষক আছে কি নেই, সে অঙ্ক পারে কি পারে না, সে ইংরেজিটা সঠিকভাবে জানে কি জানে না, একবার চিন্তা করবেন না এই অশোকনগরের শুভমুক্তি গণতন্ত্র প্রিয় মানুষ? আর যোগ্য শিক্ষকরা রাস্তায় বসে আন্দোলন করছে, তাদের আবার ডবল করে পরীক্ষা দিতে হচ্ছে, তারপরও এখানে জোড়া ফুলের পতাকা উড়ে। যদি একটু চিন্তা করে দেখেন, এরপরও জোড়া ফুলের পতাকাটা কি আমাদের ন্যায়ের প্রতীক বা আমাদের মানবিকতার প্রতীক হতে পারে? যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিল। অশোকনগরের পুরনো স্কুল, মাননীয় শিক্ষক এখানে আছেন অশোক কুমার, পুরনো স্কুল বিবেকানন্দ, স্কুলটা উঠে যাচ্ছে। পুরনো স্কুল কমলা নেহেরু, স্কুলটা উঠে যাচ্ছে। দায়িত্ব করতে পারবেন না, কারণ লোক সংখ্যা তো বাড়ছে, জনসংখ্যা বাড়ছে। 5 বছর আগে যে জনসংখ্যা অশোকনগরে ছিল, এখন যদি জনগণনার কাজ আবার শুরু হয়, তাহলে দেখতে পাবেন যে অশোকনগরের জনসংখ্যা অনেক বেড়েছে। তাহলে স্কুলগুলো উঠে যাচ্ছে কেন? ছাত্রছাত্রী যাচ্ছে না কেন স্কুলে? এই কালচার প্রতিষ্ঠা করা হয়েছে তৃণমূলের আমলে। পড়াশোনা করে কি হবে? ওর থেকে ছোটবেলায় মোবাইল নাও, মদের গ্লাসে চুমু খাও, আর আড্ডা মারো, আর ঠাট্টা করো, জন মজুরি খাটো। কারণ জন মজুরি তোমার কি, তাও কি তেলে ভাজা ঘুগনি দোকান, এই কোনো কাজই যদিও ছোট না, কিন্তু একটা জাতিকে যদি প্রতিষ্ঠা করতে হয়, একটা জাতিকে যদি উন্নতির দিকে নিতে হয়, একটা রাষ্ট্রকে যদি বৈভবশালী রাষ্ট্রে পরিণত করতে হয়, তাহলে কি দরকার আছে? চিন্তা চেতনা, দর্শন, পড়াশোনা